বন্যা ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আশ্রয় নিচ্ছেন আশেপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে। এর মাঝেই অভিযোগ উঠেছে আশ্রয় কেন্দ্রে চাল দিতে যেয়ে চাঁদা তোলার। আর এই ঘটনা ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কেন্দ্রটিতে ৩০টি পরিবার অবস্থান করছে। আশ্রয় গ্রহীতাদের দাবি, ২৩ আগস্ট শুক্রবার আশ্রয় কেন্দ্রে সরকারি বরাদ্দকৃত চাল দিতে আসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মুরাদ হোসেন কাজী। তিনি তার যাতায়াত খরচ বাবদ সবার কাছে ১০০ টাকা দাবি করেন। এরপর প্রতিবাদের মুখে সবার থেকে ৫০ টাকা করে নিতে থাকেন তিনি। কেউ কেউ টাকা দিতে না পারায় তাদের চাল না দেওয়ার অভিযোগ ওঠে। ওনা বলছে যে আমার খরচ হয়েছে, আমার গাড়ি ভাড়া আছে, যাওয়া আসা ৫০০ টাকা গাড়ি ভাড়া দিছি, ওইখানে ৩০০ টাকা খরচ হয়েছে, আমার অনেক টাকা খরচ হয়েছে। যেন আইসি আমরা অসহায়, আগে সরকারে সাহায্য করছে, হাতে হইলা করছে ১০০ টাকা দিত। যতজন চাইছে সবার থেকে ৫০ টাকা করে নিছে আর কি। অনেক কষ্ট হয়েছে আমগো। কাউকে ৮ কেজি, কাউকে ৭ কেজি এমনভাবে দিয়া তারপর যারা আবার টাকা দেয় তাদেরকে চাল দেওয়া হয়। পরিষদের বহুত তালিবালি আছে, লাতি লোক হালে যান করে। আমরা সরকারি আইনের দিকে খেয়াল আছে, কিন্তু তাও খেয়াল নেই। এখানে জনপ্রতিনিধি যে ওয়ার্ড মেম্বার, উনি নাকি এখানে চাল দিচ্ছে, সরকারিভাবে আনছিল। ওই চালগুলো নাকি উনি দিছে যে ৫০ টাকা করে নিয়ে নিছে আর কি। তো আমরা এটা যাচাই বাছাই করতে আসছি, এখানে আসার পরে দেখলাম যে এটা সত্যি। তবে অভিযুক্ত মুরাদ কাজীর দাবি, তার কাছে টাকা না থাকায় যাতায়াতের খরচ বাবদ ৫০ টাকা করে নিচ্ছিলেন। তবে বিষয়টি তার ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি। আমার শুধু উদ্দেশ্য একটাই হলো, আমি তো ভাড়া দিয়াম কত আমার কাছে টেয়া নেই, একটাও আসেল না। নেহাত হলে আমি এখন বুঝছি, আগে বুঝি নেই। আমার নেহাত অন্যায় হয়েছে, আমি এখন বুঝছি। অসহায় এসব মানুষের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টিকে দুঃখজনক বলে দাবি করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজহারুল ইসলাম আকরাম।